Audio Jungle. তো আমরা হচ্ছে পাইথনের যে বেসিক বা পাইথনটা আসলে আলটিমেটলি কি বোঝায় সেটা একটু জানার ট্রাই করি। পাইথনকে তো হচ্ছে আমরা সবাই অলমোস্ট জানি যে ফেসবুক বা ইউটিউব চালানোর সুবাদে অলমোস্ট সবাই জানে এটা হচ্ছে হাই ল্যাঙ্গুয়েজ, হাই লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ। বাট হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, কিংবা মেশিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, তাদেরকে কেন লোয়ার ল্যাঙ্গুয়েজ বলা হয়? এটা হচ্ছে ফার্স্ট একটা কোশ্চেন থাকে। যখন 1991 সালে এই পাইথনটা হচ্ছে তৈরি করা হয়, তারও প্রায় 20 বছর আগে, 20 থেকে 25 বছর আগে হচ্ছে সি প্লাস প্লাস তৈরি করা হয়। কিন্তু সি প্লাস প্লাস এর একটা বেসিক যে সীমানাটা আছে সেটা হচ্ছে বিগ ডাটা নিয়ে কাজ করতে পারে না। আমরা এখন তো অলমোস্ট সবাই হচ্ছে ইউজ করে অভ্যস্ত, তাই না? যে চ্যাট জিপিটি আছে বা হচ্ছে আমাদের মিড জার্নি এআই গুলো আছে, আমরা হচ্ছে ইমেজ ক্রিয়েট করি। তো সেগুলো তো হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো প্রসেস করে আলটিমেটলি কিছু না কিছু একটা তৈরি করে দেয়। আমরা যেগুলো লিখি, একটা টেক্সট লিখি ইংলিশ, সেটাকে হচ্ছে একটা প্রসেস করে কোনো একটা কিছু তৈরি করে। তো এই যে এআই বা মেশিন লার্নিং যেটা, ও কোন একটা ইংলিশ সেন্টেন্সকে প্রসেস করার পর যে আউটপুটটা আপনি চাচ্ছেন অলমোস্ট সেটাই তৈরি করার যে প্রসেসটা, এটাই হচ্ছে একটা নর্মাল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং একটা হাই ল্যাঙ্গুয়েজের মধ্যে মূল পার্থক্য। আর এই পাইথন যেটা তৈরি করছে উনি হচ্ছে গুইডো ভ্যান রুজিউম, যিনি হচ্ছে 1991 সালে তৈরি করে। আর এটা তো হচ্ছে আমরা অবশ্য সবাই জানি যে ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সায়েন্টিফিক কম্পিউটিং, এই সকল সেক্টরে পাইথনটা ইউজ হয়। এখন আসে আমাদের পাইথনের বেসিক কিছু ইমপ্লিমেন্টেশন যেগুলো আছে রিয়েল লাইফে, সেই জিনিসগুলো নিয়ে। সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা ডাটা অ্যানালাইসিস যেগুলো আছে, আমরা হচ্ছে এআই বলতে জাস্ট সবাই বুঝি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। বাট মেশিন লার্নিংটা নিয়ে আমাদের হচ্ছে দেশে তেমন একটা আগ্রহ নেই। কিন্তু মূলত এইটাই হচ্ছে মেশিন লার্নিংটা হচ্ছে মেইন প্যারেন্ট, যেখান থেকে আমাদের এই এআই গুলো আসছে বা মেশিনে যে ডাটাটা প্রসেস করতেছে সেখান থেকে। তো এই পাইথনটাকে বলা যায় তার হচ্ছে মূল জিনিসটা, যে পাইথনটা বিগ ডাটা নিয়ে কাজ করে। এই বিগ ডাটা নিয়ে সে কাজ করে, এটার আমি একটা এক্সাম্পল কিছুক্ষণ পর দিব আপনাদের। বোঝানোর ট্রাই করবো এটা কোডের মাধ্যমে যে সি প্লাস প্লাস যেটা পারে না পাইথন কেন সেটা পারে। ওকে, তাহলে এখন আসে আমাদের বেসিক সেট আপটা নিয়ে, বা আমরা সেট আপটা কিভাবে দিতে পারি। যেহেতু এটা বিগিনার লেভেলের কোর্স, আমি ধরে নিচ্ছি যে কারোই হচ্ছে ল্যাপটপে বা ডেস্কটপে কোনো সেট আপ নেই। তো সেই পারপাসে যদি আমরা ধরে নিই, আমাদের একটা ওয়েবসাইটের লিংক আছে যে python.org.downloads। এখানে যদি আপনি যান, আমি এখানে একটু গিয়ে দেখাই। এই ওয়েবসাইটটাতে যদি আপনি যান, দেখবেন ওদের হইতেছে পাইথনের যেই ডাউনলোডের ভার্সন, সেটা বর্তমানে যে ডাউনলোডের ভার্সনটা হচ্ছে সেটা দেওয়া। এটা হচ্ছে বর্তমানে ডাউনলোডেবল ভার্সন হচ্ছে 3.13.0। অর্থাৎ এই পাইথনের যে উইন্ডোজটা আমি যেহেতু চালাচ্ছি, এই ভার্সনটা আপনি ইনস্টল করলে আপনার সিস্টেমে, লোকাল সিস্টেম, এটা হচ্ছে আপনার এসে পড়বে। তো এটা ইনস্টল করার পর, ইনস্টল করার আগে আমি সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করবো একটা জিনিস টেস্ট করার জন্য। আপনারা আপনাদের কম্পিউটারে গিয়ে সার্চ বারে টার্মিনাল লেখার জন্য, টার্মিনাল লিখে সবাই পাইথন হাইফেন ডাবল হাইফেন ভার্সন লেখার জন্য। তাহলে এখন আসে আমাদের সেট আপটা নিয়ে। সেট আপের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আপনাকে ফাইলটা ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিলে আপনার হচ্ছে এটা আপনার সিস্টেমে ডাউনলোড হওয়ার পর প্রায় 60 MB বা 75 MB এরকম ছোট একটা ফাইল, বেশি বড় না। এটা ডাউনলোড হওয়ার পর বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি ইমেজের মাধ্যমে স্লাইডে। আমরা হচ্ছে যদি ডাউনলোড দেই, তারপর হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেসটা আছে। তো ইনস্টল করার জন্য আমাদের জাস্ট এখানে তেমন কিছু করতে হয় না। নর্মাল অ্যাজ ওয়েল যে আমরা অ্যাপ্লিকেশন গুলো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ ইনস্টল করি, সেম প্রসেসে জাস্ট করতে হয়, আলাদা কোনো কিছু নাই। জাস্ট আপনার দুইটা অপশন এখানে দেখাবে যে আপনার অ্যাডমিন প্যানেলে যে ইটা আছে ইনস্টলেশন, সেটা দিবেন, নাকি এন্ড আরেকটা আছে যে পাইথনের যে পার্টটা আছে ওটা অ্যাড করে দিবেন কিনা। এই দুইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি না দিলেও তেমন কোনো ইফেক্ট ফেলবে না। এখন যখন ইনস্টলটা হয়েছে, তারপর আপনার হচ্ছে একটা জিনিস করতে হবে, সেটা আপনার সিস্টেমে সে ইনস্টল হয়েছে কিনা সেটা আপনার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য অলরেডি আমি যেটা বললাম, পাইথন ডাবল হাইফেন দেন ভার্সনটা লিখতে হয়। লিখলে আপনার একটা আসবে পাইথন 3.x.z। এখানে x.z যেটা আছে এটা হচ্ছে বিভিন্ন টাইমে হচ্ছে ভ্যারি করে চেঞ্জ হয়। এখন আমার সিস্টেমে যেটা আছে যে 12.3, এটা যেমন আমার সিস্টেমে আছে, আপনার সিস্টেমে সেমটা নাও থাকতে পারে, আপনার সিস্টেমে অন্যটা থাকতে পারে। তো এটা সমস্যা নেই, মূল হচ্ছে যে আপনার পাইথনের 3 ভার্সন যেটা ওটা আছে কিনা।
ওটা থাকলে আপনার লেটেস্ট ভার্সন এটাকে বলা হয়, যে আপনার প্রিভিয়াস যতগুলো ভার্সন আছে সবগুলোর আপনি ফেসিলিটি পাবেন। তো এটা ছিল মূল আমাদের ইনস্টলেশন প্রসেস। আই হোপ আপনারা সবাই এটা নিজে ট্রাই করবেন, পরবর্তীতে ট্রাই করে আপনার সিস্টেমে ইনস্টলটা করে রাখবেন। এরপর আপনারা বিভিন্ন এডিটর আছে, কোড এডিটর। আমি প্রিফারেবল হিসেবে আমি সাজেস্ট করবো আপনাদের বিএস কোডটা ইউজ করার জন্য। বিএস কোডটা ডেভেলপমেন্ট সাইট বা আপনার যেই সাইডে যান ওটার জন্য একটা পারফেক্ট এডিটর বলা যেতে পারে। ওকে, এখন আসে আমাদের মূল যে একটা প্রোগ্রাম বা প্রোগ্রামের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে এখন কথা হবে। তো আশা করি আপনারা সবাই সেখানে ইন্টারেক্ট করার ট্রাই করবেন, বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়ার ট্রাই করবেন। এখানে আমাদের একটা প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করি, এটা হোক পাইথন বা সি প্লাস প্লাস বা সি জাভা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট যে প্রোগ্রামটা আসে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি যদি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারেন প্রপারলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এরপর থেকে আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। কারণ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাটা হচ্ছে আলটিমেটলি একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কঠিন কাজ। কেন কঠিন বললাম? কারণ এর জন্য আপনাকে পুরো সেট আপটা দিতে হবে, দেন জানতে হবে এটা কিভাবে রান করে। ওকে, তো আমি হচ্ছে কিন্তু টেক্সট না পড়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে দেন সেখানে রান করে দেখাবো এবং আপনাদের ছোট একটা টাস্ক দেবো। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আমি বেস করে চলে যাচ্ছি। বেস করে যাওয়ার পর এখান থেকে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার সময় অলওয়েজ মনে রাখবেন, যেহেতু পাইথন ইউজ করতেছেন, ফাইলের যে নেমটা দিবেন, ফাইলের নেম আপনার যা মনে চায় সেটা দিতে পারেন। তবে অলওয়েজ রিকমেন্ডেশন থাকে যে যে কাজটা করতেছেন ওই ফাইলের মধ্যে সেই কাজের রিফ্লেক্ট থাকে এমন একটা নেম দেওয়ার জন্য। যেমন আমরা এটা কি করতেছি, আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, মানে হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তো আমরা লিখলাম ফার্স্ট ডট ডট দেওয়ার পর আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছেন সেটা দিতে হবে। আমরা এখানে পাইথন যেহেতু ইউজ করতেছি, তো পাইথন এক্সটেনশন হচ্ছে পিওয়াই। তো সবাই একটু খেয়াল করে, আমরা যখন ডট পিওয়াই দিচ্ছি আমাদের এখানে হচ্ছে পাইথনের যে লগোটা আছে সেটা এসে পড়ছে। দেন এন্টার দিলে আমরা এখন এখানে পাইথন যে কোনো কোড লিখতে পারবো। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা সব বুঝতে পারছেন। এখন হ্যালো ওয়ার্ল্ড এটা আমি পিন করে দেখাচ্ছি। এরপর আপনাদের সবার একটা টাস্ক থাকবে, আপনাদের নিজেদের নাম জাস্ট কোডটা লিখে মেসেজ সেকশন দেবেন। এর জন্য আপনার কোনো ল্যাপটপ লাগবে না, ডেস্কটপ লাগবে না, নিজের ফোনটা হলে যা চলবে টেক্সট লেখার জন্য। আপনি টেক্সট হিসেবে লিখে দিতে পারেন। ওকে, তো পাইথনে আমরা কিভাবে কোনো কিছু পিন করতে পারি, যে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটাকে কিভাবে পিন করব? জাস্ট এর জন্য একটা নর্মাল একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে যে প্রিন্ট দেন ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট। যেহেতু আমরা স্ট্রিং পিন করতেছি, এই ডাটা টাইপগুলো নিয়ে পরবর্তীতে বলবো। এখানে আপনাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে বা সিঙ্গেল কোটেশন, ইটস টোটালি অন ইউ। ইউজ করে দেন হচ্ছে আপনার যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা প্রিন্ট করা হয়েছে। এখন আমরা এখানে রান বাটনে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি রান হয়ে যাবে যে হ্যালো ওয়ার্ল্ড টেস্ট করছে। পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট রিলেটেড, বাট এর আগে আমাদের বেশ কিছু জিনিস আসে, সেগুলো হচ্ছে আমরা ডাইরেক্টলি বুঝার ট্রাই করবো। এভাবে স্লাইড থেকে আসলে আলটিমেটলি সবকিছু বোঝানো যায় না, আমাদের লিখে লিখে আসলে বোঝানোটা আমার জন্য আই থিঙ্ক বেস্ট একটা অ্যাপ্রোচ। তো এটা একটু ট্রাই করি। আচ্ছা, ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অপারেটরস। ওকে, অপারেটরস জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। অপারেটরস হচ্ছে এক ধরনের সিম্বল, যে সিম্বলটা আসলে আমাদের পারফর্ম করে বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য। অপারেশনের ভ্যারিয়েবল এবং যে ভ্যালু আছে এই দুইটা জিনিসের মধ্যে অনেক কানেকশন ক্রিয়েট করার জন্য। ওকে, তাহলে অপারেটরস বলতে আমরা কি বুঝি? অপারেটরস বলতে বুঝি যে অপারেটরস বলতে আমরা বুঝি এক প্রকার যে সিম্বল। তো সিম্বলটা আসলে কি ধরনের হতে পারে? তো সিম্বলস গুলো কি ধরনের হতে পারে সেটা দিকে আসি। তো ফার্স্টে যে জিনিসটা সবচেয়ে ইজি ওয়েতে অপারেটর আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আই থিঙ্ক আপনারা সবাই অ্যারিথমেটিক শব্দটা শুনেছেন। অ্যারিথমেটিক শব্দটা আই থিঙ্ক সবাই শুনেছেন। অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক হচ্ছে আমরা যে ছোটবেলা যে যোগ বিয়োগ গুণ ভাগ করেছি এগুলো হচ্ছে অ্যারিথমেটিক। আর অপারেটরটা কি? এই যে যোগ বিয়োগ গুণ ভাগের যে সাইন গুলো আছে, সাইন গুলো, যে প্লাস করার জন্য প্লাস সাইনটা ইউজ করি, মাইনাস করার জন্য সাবট্রাকশন সাইনটা, মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা হচ্ছে কোডিং এর ক্ষেত্রে এই সাইনটা ইউজ করি না, আমরা কোডিং এর ক্ষেত্রে হচ্ছে স্টার সাইনটা ইউজ করি। ওকে, এটা একটু সবাই একটু খেয়াল রাখবেন। কোডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে স্টার সাইনটা ইউজ করি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। আর ডিভিশনের জন্য ভাগ সাইনটা, যেটা নরমালি আমরা ছোটবেলা করে আসতেছি, তো এটা ইউজ করে। আবার কেউ আবার ভুলবশত
এটাকে দিয়ে দেন না, তাহলে এটা অন্য একটা সাইন যেটা হচ্ছে মডুলাস সাইন। ওকে, এই পাঁচটা হচ্ছে মূল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর বেসিক যে অপারেটর গুলো আছে, এই পাঁচটা হচ্ছে সেগুলা। আশা করি আপনারা কেউ কেউ খাতা নিয়ে বসছেন যে জিনিসগুলো একটু নোট করার জন্য, কারণ অনেক কিছু শেখানো হবে যেগুলো বেসিস আপনি, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ এই ক্লাস শেষে আপনি অ্যাটলিস্ট 115টা প্রবলেম অনায়াসে সলভ করতে পারবেন। ওকে, তো এখানে যে পাঁচটা অপারেটর আছে এগুলো একবার রিক্যাপ করি। ফার্স্ট হচ্ছে যোগ করে, এটা আপনারা সবাই জানি। সেকেন্ড হচ্ছে বিয়োগ করে, কি বিয়োগ করে? দুইটা নাম্বারের মধ্যে বা তিনটা নাম্বারের মধ্যে যতগুলো নাম্বার আছে তাদের নিজেদের মধ্যে বিয়োগ করে। ওকে, এন্ড দেন হচ্ছে আমাদের সাম মাল্টিপ্লিকেশন করার জন্য ইউজ করা হয়। মাল্টিপ্লিকেশন সাইনটা ভাগ করার জন্য ডিভিশন, আর হচ্ছে যেটা আমরা এই যে লাস্টের সাইনটা দেখতেছি এটাকে বলা হয় মডুলাস সাইন। মডুলাস নিয়ে আমরা পরে কথা বলবো, একটু পরে। আগে চারটা নিয়ে একটু কথা বলি, দেন জিনিসগুলোতে আসি। ওকে, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন একটা কিছু রাখবেন বা একটা ভ্যালু রাখবেন, এটাকে আপনি ধরতে পারেন যে একটা কম্পিউটারের মধ্যে একটা রেজিস্টার, যেটা হচ্ছে এরকম একটা বাকেট ধরতে পারেন রিয়েল লাইফে। যেরকম একটা বাকেট আছে বা কিছু একটা বাকেট আছে যেটার মধ্যে আপনি কিছু একটা রাখবেন। কি রাখবেন? হতে পারে আপনি একটা সংখ্যা আছে 5, যে আপনি দুইটা সংখ্যা যোগ করবেন। একটার মধ্যে হচ্ছে 5 আছে একটা বাকেটে, আরেকটা বাকেটে হচ্ছে আপনার 4 আছে। ওকে, এখন এই যে দুইটা বাকেটের মধ্যে যে 4 আছে, একটার মধ্যে 5 একটা 4, এই দুটাকে যে যোগ করলে একটা 9 আসে। এটা তো আপনি খাতা কলমে অনেক শিখছেন, বাট কোডিং আসলে কিভাবে করে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে করতে হয় সেটা একটু দেখার ট্রাই করবো। তো আমরা যে ডাইরেক্টলি ছোটবেলায় যেভাবে শিখতাম যে এই দুইটা সংখ্যা আছে তাদেরকে আমরা যোগ করলে নর্মালি হচ্ছে যে 5+4 লিখে দিতাম সরাসরি, 5+4। এই যে 5+4 লিখছেন, এই জিনিসটা আপনার ডাইরেক্টলি প্রিন্ট করে দিতে পারেন। যে কিভাবে প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট করতেছি আমি 5+4, এভাবে আপনি করতে পারেন। এভাবে করলে কি আউটপুট আসে সেটা একটু আমরা দেখি। যেমন নামটা আমি ডিলিট করে দিই, আচ্ছা এটা থাক। আমরা হচ্ছে নেক্সট একটা ফাইল ক্রিয়েট করি যেটা হচ্ছে 2.py। এখানে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট 5+4। ওকে, এখন এটাকে যদি রান করি আমরা কি আসে আউটপুট? আলটিমেটলি আমাদের আউটপুট আসছে 9। ওকে, অনেক কিছু এখানে এসে পড়ছে। আই থিঙ্ক আপনাদের একটু এখন আই থিঙ্ক ক্লিয়ার আছে। ওকে, না যে আপনি যখন সংখ্যা লিখতেছেন, ম্যাথমেটিক্যাল সংখ্যা, তখন দেখেন কোনো কোয়াটেশন ইউজ করি নাই। ওকে, কোয়াটেশন কেন ইউজ করি নাই? কারণ এটা হচ্ছে একটা নাম্বার, নাম্বারকে আপনার হচ্ছে কোয়াটেশন দিয়ে রিপ্রেজেন্টেশন করার প্রয়োজন হয় না। এখন যদি আচ্ছা ভাই আমাকে তো একটু আগে আপনি শেখান যে হ্যালো ওয়ার্ল্ড কে লেখার জন্য আমরা ডাবল কোটেশন ইউজ করি, তাহলে এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করে কি হবে? এখানে যদি আপনি ডাবল কোটেশন ইউজ করেন তাহলে হচ্ছে আলটিমেটলি এগুলো আপনার স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। এন্ড দেন আপনি এই ডাবল কোটেশনের ভিতরে যা লিখবেন, যেমনে লিখবেন সেভাবে হচ্ছে সে আউটপুট এসে পড়বে। আমি এভাবে লিখছি তাই এভাবে আসছে। এখন এর সাথে যদি আমি একটা মাইনাস করতাম যে 10, তাহলে সেম জিনিসটা আমার আউটপুটে আসতো, যে আমার যা লিখতেছে ডাবল কোটেশনের ভিতরে সেমটা আসতেছে। তাই হোপ যারা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে ম্যাথটা করার ট্রাই করছেন তাদের হয়তো সিডোরটা বুঝতে পারছেন যে প্রবলেমটা কোথায় হইতেছে। ওকে, আপনাকে হচ্ছে 5+5 -10 ইন্টু 1 এন্ড ডিভাইড বাই 10, এটাকে জাস্ট করে আপনারা এটা হচ্ছে কোডের মাধ্যমে করবেন। জাস্ট লিখতে হবে যে প্রিন্ট এফ ইউজ করে এটা লিখতে হবে, তো এটা লিখেন। আর কেউ যদি ব্রেকেট ইউজ করতে পারেন, যে বদমাস যে নীতিটা আছে ওই নীতিটা যদি কেউ বুঝে ব্রেকেট ইউজ করতেন তাহলে পারফেক্ট। হ্যাঁ, ব্রেকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। ওকে, এই নীতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আরো পারফেক্ট। ওকে, এখন আসি যে ভাই আমরা তো হচ্ছে যে অপারেটর আপনি শিখালেন, অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে, যে সাম, তারপর হচ্ছে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই জিনিসগুলো আমরা বুঝলাম, বুঝে হচ্ছে কোডিংও করলাম। আমরা এখন আমাদেরকে যদি একটা ম্যাথ দেওয়া হয়, ছোট যে ম্যাথ গুলো আছে আমরা হচ্ছে কোডিং এর মাধ্যমে বের করে দিতে পারবো। এটাকে আপনি যদি আরো অনেক বড় করে লেখেন যে প্লাস, আপনি যত বড় যোগ বিয়োগ করেন আপনার হচ্ছে আনসারটা ভাই আমি এখন হচ্ছে পাইথন ইউজ করে আমি আনসারটা আপনাকে বলে দিতে পারবো। তাহলে ভাই আমাদের হচ্ছে এই ভ্যালু গুলো তো নিতে হবে ইউজার থেকে, কারণ অলওয়েজ টাইম এভাবে এটাকে বলে আপনি হার্ড কোডিং করা। তো অলওয়েজ টাইম ভাই হার্ড কোডিং করবো না আমি, তো হচ্ছে ইউজার বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু দিবে। যেমন আমার হচ্ছে একজন বলবে যে 4+4 যোগ করো, আরেকজন এসে বলতেছে 5+5 যোগ করো। তো আমি বারবার কি আমি বিভিন্ন সময় বিভিন্ন কোড লিখবো? প্রত্যেকটা জন্য কি আমি আলাদা আলাদা কোড লিখবো? না, প্রত্যেকবার আলাদা আলাদা কোড লিখলে তো আমার প্রোগ্রামিং শিখে লাভ কি হলো? আলটিমেটলি এটা পুরোটা টাইম লস হলো, তাই না?
তো তার জন্য হইতেছে আপনার প্রোগ্রামিংয়ে ইনপুট নিতে হবে। এখন ইনপুট নেওয়াটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবে নিতে হয়। পাইথন এই জিনিসটাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, আমি বলবো সব থেকে ইজিয়েস্ট ওয়েতে ওরা অ্যাপ্লাই করছে। জাস্ট বলছে ইউজারকে ইনপুট দিতে বলো। কিভাবে দিতে হবে সেটার জন্য একটা নিউ একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। এই ফাইলের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনার হচ্ছে লেকচার শেষে পেয়ে যাবেন কোনো একটা থ্রোতে বা গুগল ড্রাইভের মাধ্যমে। তো যেটা বললাম যে ফার্স্টে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। ইনপুট নেওয়ার আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে আমরা প্রত্যেকবার কোড লিখতেছি, হয়তো এই কোডগুলো ছোট দেখে আমরা বুঝতেছি যে এখানে কি করাইতেছে, বাট যখন আমরা একটা কোড করবো 50 লাইনে বা 60 লাইনে, কোথায় কি করছি সেটা তো আমাদের মনে থাকবে না। তার জন্য যে জিনিসটা আসে সেটা হচ্ছে কমেন্ট করা। ওকে, কমেন্ট করাটা নিয়ে যদি আরো কিছু বলি, সেটা আসে যে আপনি ধরেন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করেন, যেমন ওয়েব ডেভেলপমেন্টের সাইট নিয়ে যদি আমি বলি, তো ওয়েব ডেভেলপমেন্টের সাইডে যদি আমি একটা যদি নর্মাল একটা প্রজেক্ট বানাই, যে ছোট একটা জাস্ট ওয়েবসাইট, বেশি কিছু নেই, জাস্ট অথেন্টিকেশন হচ্ছে আমার ইউজার আসতেছে, লগ ইন করতেছে, একটা কোর্স পারচেস করতেছে, টাকা পেমেন্ট করতেছে, দেন সে কোর্সটা করতেছে। এইখানে কোডের সংখ্যা হবে অলমোস্ট 40 থেকে 50 হাজার লাইন। ওকে, এখন আপনি যদি রিউজেবিলিটি পুরো পারফেক্টলি লেখেন, তারপরও আপনার 12,000 নিচে লাইন হবে না। এখন হুট করে যদি আমার আমার বস যদি আমাকে বলে যে আতিক, আমাদের এই সিস্টেমের এই বাটনটা একটু অন্য কালার হলে বেটার হতো, আমাকে তখন যদি কোনো কিছু না দিয়ে আমার কোডটা দেওয়া হয়, আমি খুঁজে পাবো না সে কোথায় গেছে। তার জন্য আমার প্রত্যেকটা সিগমেন্টে বা প্রত্যেকটা ব্লকে আমার যে জিনিসটা করতে সেটা হচ্ছে কমেন্ট করতে হয় যে আমি এখানে আলটিমেটলি কি করতেছি। তো চলেন একটা কমেন্টটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। যে আমরা এখন থার্ড করে করবোটা কি, থার্ড নাম্বার যে প্রজেক্ট কোডটা নিতেছি বা ফাইলটা ক্রিয়েট করছি সেটা আমরা করবো কি, আমরা করবো যে ইউজার ইনপুট দিবে, সেটা নিয়ে আমরা কিছু অপারেশন করবো বা ম্যাথ করবো। ছোটবেলা যে ম্যাথ গুলো করছো 1 থেকে 5 পর্যন্ত, সেই ম্যাথ গুলো জাস্ট গত 40 মিনিটের ক্লাস আমরা পুরোপুরি লাইফে বুঝে যাবো, যে আমাদের যোগ বিয়োগ করার জন্য ক্যালকুলেটর লাগবে না, আমরা নিজে ক্যালকুলেটর বানাতে পারবো। ওকে, কিভাবে তাহলে চলে। তো আমরা লিখতেছি যে ইউজিং, ওকে সরি, টেকিং ইনপুট ফ্রম ইউজার। ওকে, এটা লিখলাম, এটার সামনে জাস্ট আমরা হ্যাশ সাইনটা দিয়ে দিলাম। ওকে, হ্যাশ সাইনটা দেওয়ার সাথে সাথে দেখেন ওইটাছে পুরোটা টেক্সট ইগনোর করতেছে, আমার কম্পাইলার আমার যে ফাইলটা আছে আমার বিএস কোডটা ওইটাছে পুরোটা ইগনোর করতেছে। আমি যেটা উঠে দেই তাহলে দেখেন ওইটাছে রেড সাইন দিয়ে বলতেছে যে আমার কোডের মধ্যে কোনো একটা ভুল আছে, এন্ড ও অলরেডি ভুলটা দেখাইতেছে যে আপনার এটা ভুল আছে অনেক কিছু। তো এখানে যখন আমি হ্যাশ সাইনটা দিতেছি ও টোটালি লাইনটাকে ইগনোর করতেছে। এটা মিনিংটা আসলে প্রোগ্রামিং এ কি বোঝায়, প্রোগ্রামিং এ বোঝায় যে আপনি যখন একটা লাইনকে কমেন্ট করবেন, আপনার যে কম্পাইলার আছে সে কম্পাইলার সেই লাইনটাকে ইগনোর করে পরবর্তী লাইনে চলে যাবে। অর্থাৎ সে এমন ভাবে প্রোগ্রামটাকে প্রসেস করবে যে সেই লাইনটা প্রোগ্রামের মধ্যে নাই। ওকে, তাহলে এতে কি হইতেছে, আপনার কোডে যদি অনেকগুলো কমেন্ট থাকে, এগুলো আপনার পরবর্তীতে কোডগুলো রিডেবিলিটি বাড়াতে অনেক হেল্প করবে। ওকে, তাহলে চলেন আমরা একটা ইউজার থেকে দুইটা ভ্যারিয়েবল নিয়ে, এখন আসে ফার্স্ট ভ্যারিয়েবল জিনিসটাকে। ভ্যারিয়েবল হইতেছে যে একটু আগে যেটা বললাম যে আপনাকে একজন বলতেছে ভাইয়া আমি দুইটা নম্বর যোগ করবো 5+5, তখন এই দুইটা ভ্যালুকে এসে আপনি যোগ করবেন। এই দুইটা ভ্যালুতে এরকম দুইটা কন্টেনারের মধ্যে রাখতে হবে, তাই না, এমন বাকেটের মধ্যে রাখতে হবে। তো বাকেট গুলোর তো একটা নাম দিতে হবে, না তো পরবর্তীতে আপনি চিনবেন কিভাবে কোনটা ভিতরে কি রাখছেন, তাই না। তো সেই কারণে এইগুলাকে হচ্ছে ভ্যারিয়েবল বলা হয়, যেগুলো ভ্যারি করে, আপনি বিভিন্ন সময় সেগুলো ইউজ করতে পারবেন ভ্যারিয়েবল আকারে, মানে চেঞ্জ করে করে। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের নাম দিই। ফার্স্টে দিলাম যে আমরা একটা ভ্যারিয়েবল এ, এন্ড এ দিয়ে আমরা বলতেছি আমরা একটা ইনপুট নিব। ইনপুট কেন, অলরেডি বলা হয়েছে যে ইনপুট আমরা ইউজার থেকে নিব। পাইথনের ক্ষেত্রে বিল্ট ইন একটা ইনপুট ফাংশন আছে, সবাই একটু খেয়াল করি, ইনপুট ফাংশন, এবং এটা শেষে হচ্ছে একটা ফার্স্ট ব্রেকেট আছে, এরকম ভাবে আসে। তো এটা আসলে ও হইতেছে যেটা রিটার্ন করে বা ও যেটা দেয় এটা হচ্ছে স্ট্রিং দেয়। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে আপনি যে টেক্সট গুলো দেখতেছেন, এই যে এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে, বিভিন্ন ধরনের টেক্সট, এই টেক্সট গুলো হইতেছে আপনার আলটিমেটলি স্ট্রিং। ওকে, বা টেক্সট যেটাকে আমরা বলি সেটা আলটিমেটলি স্ট্রিং। আর নাম্বার তো হইতেছে আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে ডাবল নাম্বার হইতেছে বা ইন্টিজার হইতেছে। ওকে, এগুলো একটু পরে আমরা ডিসক্রাইব করি, বাট অ্যাটলিস্ট আমরা যোগ বিয়োগটাকে দেখি। ওকে, তো স্ট্রিংটা যখন নিতেছেন আপনি হচ্ছে এখানে স্ট্রিং নিলেন একটা এ আর একটা হচ্ছে বি নিবেন, বি নিয়ে হচ্ছে ইউজার থেকে দুইটা ইনপুট নিলেন। এবার কাজ কি, এবার কাজ হইতেছে ভাই আমি এই দুটোকে যোগ করবো, তো করেন। যোগ তো অলরেডি শিখাইছে যে পাইথনে আপনি কিভাবে প্রিন্ট করতে হয়, এ প্লাস বি। ওকে, এ প্লাস বি। এখন এটাকে যদি আপনি রান করেন তাহলে কি আসে দেখা যাক। রান করলে আমাকে বলতেছে কিছু একটা দেওয়ার জন্য, আমি দিলাম এ ইকুয়াল টু হচ্ছে, আমি একটু এগুলো ডিলিট করে দেই, নতুন করে নিই।
ওকে, আমি হচ্ছে একটা 5 দিলাম এন্ড দেন একটা 4 দিলাম। ও আমাকে যেটা আউটপুটে দেখাইতেছে 5 স্পেস 4, অর্থাৎ আমি চাইতেছি 9, বাট আমাকে 9 দিতেছে না। কারণ কি? কারণ অলরেডি বলছি যে এটা হচ্ছে একটা স্ট্রিং দেয়, স্ট্রিং নেয়, স্ট্রিং হইতেছে ও নিতেছে, কিন্তু আমার দরকার একটা নাম্বার বা ইন্টিজার। তো এর জন্য সবচেয়ে ইজি যে ওয়েটা সেটা হচ্ছে আপনি জাস্ট এই নাম্বারটাকে জাস্ট বলে দিবেন যে আমাকে ইনপুট আকারে দাও। আমাকে যে স্ট্রিংটা তুমি দিছো স্ট্রিং আকারে, এটাকে ইনপুট আকারে কনভার্ট করে ফেলো, কনভার্ট করে আমার এর মধ্যে রাখো। ওকে, তাহলে দুইটা ক্ষেত্রে সেম করি, যে ইনপুট যেটা নিলাম ইনপুট, সেটাকে হইতেছে আমি ইন্টিজার আকারে আমি এ এবং বি এর মধ্যে রাখলাম এবং দেন তাদেরকে আমি যোগ করে ফেললাম। ওকে, এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করার সময় প্রিভিয়াস বার যেভাবে 5 আর 4 দিছি, এখন আমার আউটপুট 9 আসতেছে। ওকে, এই প্রসেসটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এই কোডটাকে সেম ভাবে আপনারা তিনটা ভ্যারিয়েবল নেবেন, নিয়ে হচ্ছে যোগ করে দেখাবেন। যে যোগ তিনটা ভ্যারিয়েবল নেবেন, এখানে তো দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি যে এ বি, আপনাকে তিনটা নিতে হবে এবং সেই তিনটাকে যোগ করে দেখাতে হবে। টাইম সবাইকে হচ্ছে 1 মিনিট দেওয়া হলো, কে কে দিতেছেন সেগুলো একটু আমরা দেখার ট্রাই করি। ওকে, একজন বলছেন যে ভাইয়া আরেকবার বলেন। ওকে, আরেকবার আমরা দেখি। আমরা হচ্ছে ইউজার থেকে কোনো কিছু যদি ইনপুট নিতে চাই, ওকে, তো আমাদের ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট লিখতে হবে যে ইনপুট, ইনপুট লিখে একটা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। উনি ইউজার থেকে আমরা কি ইনপুট নিছি, বাট ইনপুটটা তো কোথাও রাখতে হবে, যে কোথাও একটা মেমোরির মধ্যে রাখবো। তো ইনপুটটা আমরা পরবর্তীতে ইউজ করবো কিভাবে? সে রাখার জন্য আমরা ধরুন লিখলাম যে এর মধ্যে আমরা ইনপুটটা রাখলাম, অর্থাৎ ইনপুট যেটা নিচ্ছি সেটা এর মধ্যে রেখে দিচ্ছি। ওকে, এখন পাইথন যেটা করে, পাইথন আপনাকে ইনপুটটা স্ট্রিং আকার দেয়। এই স্ট্রিং বা ইন্টিজার এগুলো আমি একটু পরে বলতেছি বিস্তারিত। তো আপনি চাইতেছেন এটাকে নাম্বার আকারে নিতে, যেটা আমরা নর্মাল নাম্বার বলছি 1 2 3 4 5 6 এরকম নাম্বার। তো নাম্বার আকারে এটাকে কনভার্ট করার জন্য আপনি ইন্টিজার জাস্ট সামনে লিখে আপনাকে এটা ব্রেকেটের মধ্যে ইনপুটটা র্যাপার করে দিতে হয়। সেম ভাবে একটা যেহেতু ইনপুট নিতে পারছেন, 2 নাম্বারটা নেবেন, বি ইকুয়াল টু ইন্টিজার নিয়ে হচ্ছে ইনপুট। ওকে, এন্ড দেন এ বি যেহেতু ইউজার থেকে নিয়ে নিচ্ছেন, জাস্ট কি করবেন, প্রিন্ট করবেন কাকে, এবং বি কে আপনি যোগ করবেন। এটা যোগ করলেন, যোগ করে এখন রান করেন, রান করে তার দুইটা ভ্যালু দেন, তাহলে হচ্ছে কোডটা আমাদের যেটা আউটপুট চাইতেছে সেটা আমাদের দিয়ে দেবে। ওকে, তো আপনাদের টাস্ক দেওয়া হয়েছে যে আপনাকে 3টা ইনপুট নিতে হবে ইউজার থেকে এবং সেগুলো যোগ করে দেখাতে হবে। ওকে, অলরেডি অনেকে করে ফেলছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। এখানে হ্যাঁ আপনাদের রেজাল্ট সাব্বিরাম, এবার আপনি বলেন। 5 আর 4 দেখালো, আপনি তো ইনপুট নেন মানে এ সমান কত বি সমান কত এটা তো দেন নাই, তাহলে আপনাকে রেজাল্ট কিভাবে দেখালো? আচ্ছা, এটা হচ্ছে আমার দিতে হবে না, কারণ আমরা যদি পাইথন হিসাব করি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইন ফাংশন থেকে আসে, তো পাইথন তো যেরকম মেইন ফাংশন নাই, হচ্ছে ফার্স্ট লাইন থেকে চেক করে আসে আমার কোথায় যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে একটা কমেন্ট পাইছে, কমেন্ট পাই কি বলছে, কমেন্টে ইগনোর করে ফেলছে, কারণ ও কমেন্ট প্রসেস করবে না। সেকেন্ডও কি পাইতেছে, একটা হইতেছে হোয়াইট লাইন পাইতেছে যেখানে কিচ্ছু লেখা নেই, তো এটাকে ইগনোর করলো। এটা আপনি লিখছিলেন টেকিং ইনপুট ফ্রম ইউজার, মানে আহ, মানে আমি বুঝাতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি যে এগুলো তো আমার লেখা, কারণ আচ্ছা এজ এ কেমন। ডেভেলপার আপনি হচ্ছে কোড যখন লিখবেন, চিন্তা করবেন আপনি একটা ডেভেলপার, আপনি কোড লিখতেছেন যে কোড পরবর্তীতে 1000 জন পড়বে পরবর্তীতে। ওকে, সেই পারপাসে লিখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমার কোড আমি বাদেরকে পড়বো না, তাহলে তো সমস্যা, তাই না? কারণ একটা কোম্পানিতে আপনি সারা জীবন আর জব করবেন না, তো পরবর্তীতে যে আসবে সে তো আর বুঝবো না। সেই কারণে কোড হোক ছোট, বাট সেখানে আপনি কমেন্ট করার ট্রাই করবেন যে আলটিমেটলি কি করতেছেন, সেটা আপনার কমেন্ট আকারে লেখাবেন। এখন যেটা বলেন যে ভাই আমি তো এ দিছি না বি এর মধ্যে দিছি, কিছু তো বুঝলাম না, বাট আমার ভ্যালু কোথায় গেল? সেই জন্য আমি বলতেছি ফার্স্ট লাইন তো ইগনোর হলো, সেকেন্ডটা যেহেতু ফাঁকা লাইন, ওর সেটা প্রসেস করলে আলটিমেটলি কিছুই আসবে না। থার্ড লাইনে যখন আসলো, একটা ইনপুট চাইতেছে ইউজার থেকে, অর্থাৎ আমার কিবোর্ড থেকেও একটা ইনপুট আশা করতেছে আমি দিব। আমিও দিলাম, কি ইনপুট দিলাম, আমি একটু রান করি। আমি দিলাম 5, ওই 5টাকে বলতেছে আমি এটা স্ট্রিং আকারে নিতেছি। তা আমি বললাম আমাকে এটা স্ট্রিং আকারে না, আমার হইতেছে এটা নাম্বার আকারে লাগবে। তো তার জন্য আমি বললাম কি এটাকে স্ট্রিংটাকে তুমি নাম্বার কনভার্ট করে ফেলো ইন্টিজার আকারে। ইন্টিজার কনভার্ট করলাম এবং সেটাকে এর মধ্যে রাখলাম। ওকে, দেন সেকেন্ড লাইনে গেছে, সেকেন্ড লাইনে যাওয়ার পর ও বলতেছে আমাকে আরেকটা ইনপুট দাও। তাই আমি আরেকটা ইনপুট দিতেছি 6, দেওয়ার পর ও কি করতেছে 6টাকে আবার ইন্টিজার কনভার্ট করতেছে, দেন বি এর মধ্যে রাখতেছে। ফিফথ লাইনে কি করলো, প্রিন্ট করতেছে এ এবং বি কে যোগ করে। এখন আমার যদি এ আর বি কে যোগ করে কত হবে, 11, 11 এসে পড়ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, অনেকেই আনসার জি পারফেক্টলি দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাইয়া। এখন আপনাদের কাছে আরেকটা টাস্ক যে কোথায় গেল,
ছোট একটা জাস্ট টাস্ক দেবো, দেখি কে কে আসলে এটা করতে পারতেছে সেটা। কারণ আমি হচ্ছে ক্লাসে এক গাদা আপনাদের পড়ায় চলে যাবো সেরকম আমি আশা করি না। আমি ট্রাই করবো যে আপনাকে অ্যাটলিস্ট অল্প পড়ে বা সেটা যেন আপনি প্রপারলি বুঝতে পারেন, সবাই অ্যাটলিস্ট যেন বুঝতে পারে। এখানে যতজন আছে যে অলমোস্ট 92 জন আছে, 92 জন যেন সবাই বুঝতে পারে আমি কি পড়াইতেছি, যেন আমার পড়ার পরে যদি সে একটা নতুন একটা কন্টেন্ট ধরে নিজে থেকে যেন পুরোটা ক্যাপচার করতে পারে যে আমি আসলে কি পড়তেছি। ওকে, কথা না বাড়ে আরেকটা কাজ করি আমরা, যে এবার একটা ইউজার আসছে আয়সা বলতেছে আমি হইতেছে একটা দুইটা নাম্বার দিব, দুইটা নাম্বার হইতেছে আমি দিব, সেই দুইটা নাম্বার আমি মাল্টিপ্লিকেশন করব এবং সেই মাল্টিপ্লিকেশনটা আমি প্রিন্ট করব। ওকে, আমি সে বিস্তারিত কোশ্চেন লিখতেছি না, আমি সংক্ষিপ্ত লিখতেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন কি চাইতেছে আপনাদের থেকে। ইউজার আসছে দুইটা নাম্বার দিচ্ছে, দিয়ে বলতেছে আমার ইউজার যে দুইটা নাম্বার দিচ্ছে সেই দুইটা নাম্বার আমি মাল্টিপ্লিকেশন চাইতেছে, অর্থাৎ গুণ করলে যে গুণফলটা আসে সেটা চাইতেছে। ইউজার ফার্স্টে আসলো, আয়সা বলতেছে যে আমার দুইটা নাম্বার দিব, যে ফার্স্ট নাম্বারটা হতে পারে 5, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 6। এবার আমাকে একটা কোড লিখতে হবে, যে কোড হইতেছে আমি এটা তো ইনপুট আসবে, তাই না, ইনপুটের মধ্যে এটা আসবে। এবং ইউজার আশা করতেছে ও যখন দুইটা নাম্বার দিবে তার জন্য হচ্ছে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে 30 আসবে। 30 কিভাবে, দুইটা নাম্বার গুণফল। ইউজার আসলো, চারটা ভ্যালু দেবে, এ বি সি ডি, চারটা ভ্যালু দিল আমার ফার্স্ট এভাবে, দেন চারটা ভ্যালু দিচ্ছে, আমার হতেছে আনসার লিখতে হবে। আনসার কত লিখতে হবে, যে ফার্স্ট দুইটা ভ্যালু যোগ করবে ইউজার, এন্ড দেন তার সাথে গুণ করবে সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ভ্যালুটা। ওকে, এটা চলে গেছে কোনো এক কারণে, মাঝে হচ্ছে গুণ সাইনটা আসবে। তো ভাই আমরা এগুলো শিখলাম, এগুলো কি করব? এগুলো হইতেছে আপনি যদি এখন ছোটবেলার যে ম্যাথ বই আছে যে 5 এর বা 4 এর ম্যাথ বই জাস্ট নেন, যে কোনো একটা ম্যাথ ধরেন, আপনি ক্যালকুলেশনটা নিজে হাতে কলমে না করে বা ক্যালকুলেটর ইউজ না করে এই অ্যাপ্রোচ করার ট্রাই করেন, যে কোনো ম্যাথ আই থিঙ্ক আপনি ইজিলি করতে পারবেন। ওকে, এখন আসে একটা ছোট দুইটা জিনিস নিয়ে, যে দুইটা জিনিস আমাদের এই প্রোগ্রামিং সেক্টরে, আপনি যে সেক্টরে যান সেই সেক্টর লাগবে, সেই দুইটা হচ্ছে একটা মডুলাস আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, তো ফার্স্ট হচ্ছে মডুলাসটা আমরা চিন্তা করি। মডুলাসকে সংক্ষিপ্তে মড বলে। ওকে, মডের যে সাইনটা সেটা হচ্ছে পার্সন সাইন, যেটা আমরা ছোটবেলায় শতকরা সাইন, শতকরা চিহ্ন বলতাম আর কি। তো মডুলার জিনিসটা কি, ওকে বলার জন্য আমাদেরকে ছোট্ট একটা ম্যাথ করতে হবে। আর প্রোগ্রামিং হচ্ছে আলটিমেটলি পুরোটা একটা ম্যাথ, আর কিছুই না। ওকে, প্রোগ্রামিং পুরো জিনিসটা হচ্ছে ম্যাথ, এখানে যা শিখতেছেন এগুলো সিনট্যাক্স। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবেন, আরেকটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার ম্যাক্স গেলে 2 ঘন্টা লাগবে, কারণ পুরোটা জিনিস আপনার ম্যাথ, আপনি ম্যাথ অলরেডি করে আসছেন একটা প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এদিকে একটু খেয়াল করেন, কারণ আপনি ম্যাথ গুলো না বুঝলে আলটিমেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ হবে না। তো ধরেন আপনাকে হচ্ছে বলা হলো যে একটা সংখ্যা আছে 9 এবং একটা সংখ্যা আছে 3, আপনাকে বলে দুইটা সংখ্যাকে ভাগ করার জন্য 9/3 আনসারটা কত হবে। আপনি ইজিলি বলতে দিতে পারেন ভাই ভাইয়া এটা হচ্ছে আনসার 3 হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। এখন একটা নাম্বার হচ্ছে 10 আর একটা হচ্ছে 3। এখন আপনাকে বলা হলো ভাইয়া এটা হচ্ছে ভাগ করেন। আপনি বলেন যে ভাইয়া আমি হচ্ছে ভাগ করব, বাট আমি ছোটবেলা যেভাবে করছি সেভাবে করি। ওকে, কিভাবে, যে আমার আনসার হইতেছে 3 এবং আমার একটা রিমাইন্ডার থাকে, রিম সংক্ষিপ্ত আকারে, যেটা হচ্ছে 1। 1 মানে কি, ভাগ শেষ যেটা, যে আমি ভাগ করলাম 10 কে 3 দ্বারা, তাহলে আমি 3 পাই ভাগফল এবং ভাগশেষ পাই 1। এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু হ্যান্ড রেজ করেন। ওকে, ঠিক আছে, হ্যান্ড রেজ নামায় ফেলি। এখন এটা নয়তো ছোট ম্যাথ, আপনি হয়তো দেখে বলে দিলেন। এখন যদি আপনাকে বলি যে এমন একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে এত বড় যে বিশাল, এন্ড আরেকটা নাম্বার হইতেছে আচ্ছা আমি একটু কমপ্লেক্স নাম্বার নিয়ে নিছি, এরকম একটা নাম্বার। এখন আপনাকে যদি বলা হয় এটা ভাগফলটা কত হবে আর ভাগশেষটা কত হবে, আপনি হয়তো ক্যালকুলেটরে চাপ দিয়ে আপনি বলে দিতে পারেন যে এটা ভাগফলটা হবে, বাট আমাদের তো টার্গেট হচ্ছে উইথাউট ক্যালকুলেটর আমাদের নিজেদের সেটা বিল্ড করার, তাই না? আজকে ক্লাসটা অ্যাটলিস্ট এটা যেন হয় আমরা নিজের একটা ক্যালকুলেটর বানাতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সেটা যদি হয় আমরা সেটা কিভাবে করতে পারি? তো অলরেডি আপনি যদি এটা এইভাবেও যদি করেন প্রিন্টএফ এর মধ্যে, তাহলে তো আপনি একটা ভাগফল পাওয়া যাবেন। ওকে, এটা আমি আর না দেখাই, আই থিঙ্ক আপনি পারবেন যে সেম জিনিসটা জাস্ট প্রিন্টএফ এ দিয়ে দিবেন।
একটা ভ্যালু পাবেন, যে ভ্যালুটা হচ্ছে আপনার দশমিকে আসবে। দশমিকে মানে কি, যে আপনি যদি এটাকে প্রসেস করতেন 10/3, তাহলে হচ্ছে 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। আমি হচ্ছে লাস্টের দশমিকে পরে ভ্যালুগুলো মনে নেই, 3 পয়েন্ট সামথিং, হয়তো 3 পয়েন্ট কত আসতে পারে, 3 এরকম কিছু একটা। ওকে, 3.33। বাট আমি হইতেছে এটাকে কয়টা সাইন দিচ্ছি একটু সবাই একটু খেয়াল করে। এটা হচ্ছে আমি যেহেতু একটা ভাগ সাইন দিচ্ছি সে কারণে এরকম আসতেছে। আমি যদি দুইটা ভাগ সাইন দেই তাহলে হচ্ছে পরের যে দশমিকের পর যে ভ্যালুগুলো আছে ওগুলোতে তো নিবে না, জাস্ট ইন্টিজার ভ্যালুটা দিবে। ওকে, এটা আরেকবার রিক্যাপ করি, যে আমাদের যখন নর্মালি একটা ভাগ সাইন দেই তখন হচ্ছে ভ্যালুটাকে ভাগ করে দশমিকের পরে যত ভ্যালু আছে সেগুলো সবগুলো দেওয়ার ট্রাই করে। বাট আমি যখন দুইটা ভাগ সাইন দিতেছি পরপর উইথাউট, আমি কোনো স্পেস দিই নাই, একটু খেয়াল করেন কোনো স্পেস নাই, তখন ও জাস্ট একটা ভ্যালু রিটার্ন করতেছে যেটা হচ্ছে দশমিকের আগের ভ্যালুটা, দশমিক ছাড়া ভ্যালুটা। এখন আপনাদের সবার কাছে কোশ্চেন, দুইটা কোশ্চেন, একটা না, কারণ একটা দিলেও আপনারা সবাই ইজিলি করতে পারতেছেন। ফার্স্ট কোশ্চেন হতেছে আমাদেরকে ভাগ করতে হবে 20 কে কত দিয়া, 5 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল কত আসবে, এন্ড দেন 20 কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে করবো না সরি, আমি হচ্ছে 20 কে 6 দিয়ে ভাগ করব। এখানে হচ্ছে ভাগফল কত আসবে, দুইটার জন্য ভাগফল, অর্থাৎ আমাদের যে ডিভিশন আনসারটা হয়, ডিভিশন ডিভের ভ্যালুটা কত হয় এটা আপনাদেরকে বলতে হবে। 20 কে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে ভ্যালুটা কত আসে, এন্ড 20 কে 6 দিয়ে ভাগ করলে কত আসে। ওকে, একটু ভাগ সাইনটা দেখেন কয়টা ইউজ করছি। ওকে, আর নিচে যদি ইউজ করি 20, এই তিনটার জন্য আনসার কত এটা একটু আপনি বলার ট্রাই করেন। আমি হাফ মিনিট দিতেছি, আই থিঙ্ক আপনারা পারবেন। দশমিকের পর অত কিছু লাগবে না, দুই একটা করে অ্যাটলিস্ট ট্রাই করেন যায় মিলানোর জন্য। আর 20 সেকেন্ড আছে। ওকে, রেদওয়ান ভাইয়া, হ্যাঁ ওনারটা ঠিক হয়েছে। হ্যাঁ, পারফেক্ট অ্যান্সার। ওকে, গুড, সবাই ট্রাই করেন। আর 10 সেকেন্ড আছে, সবাই একটু ট্রাই করেন কি হবে। এখন ট্রাই করেন আপনি যেটা লিখছেন সেটা কোডে লিখে যে আসলে ভ্যালুগুলো ঠিকঠাক আসতেছে কিনা। সেম জিনিসকে জাস্ট কোডে লিখেন। কি করবেন, যে ইউজার থেকে নেওয়া দরকার, যেহেতু এখানে হার্ড কোডিং হইতেছে, আপনি জাস্ট দুইটা ভ্যালু প্রিন্ট এর মধ্যে জাস্ট দিয়ে দিলেন, আউটপুটে কত আসছে আমি একটু দেখাই। যে আমি দুইটা ভ্যালু নিছি, নিয়ে হতেছে ফার্স্টে দুইটা ভাগ করছি, সেকেন্ড বার ভাগ করব, বাট হচ্ছে আমি ডাবল সাইন ইউজ করব, ডাবল ভাগ সাইন যেটাকে বলা হয়। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, আমার ভ্যালু দুইটা কি কি ছিল, একটা ছিল যে 20 আর একটা হচ্ছে 6, এর নিচে দুটো ইউজ করে। ওকে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 6, একবার ভ্যালু আসতেছে এত বিশাল, আর একবার হচ্ছে ছোট, জাস্ট দশমিকের প্রিভিয়াস ভ্যালুটা, জাস্ট যেটা হচ্ছে আমার নর্মাল ইন্টিজার ভ্যালু সেটা আসতেছে। ওকে, তো এই যে বড় যে ভ্যালুটা এটাকে বলে আপনার ডাবল বা ফ্লোটিং ভ্যালু, আর এই যে নিচে যে একটা সিঙ্গেল ভ্যালু উইথাউট দশমিক, কোনো দশমিক নাই, সেটাকে বলে আপনার ইন্টিজার ভ্যালু। সবাইকে বুঝতে পারছি ফ্লোটিং আর ইন্টিজার বা হইতেছে ডাবল এইগুলোর মধ্যে পার্থক্য কি, বা দেখে কিভাবে চিনবো যে আমার এখানে এই যে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা হচ্ছে ইন্টিজার আর কোনটা হচ্ছে ডাবল, সেটা আমরা দেখি কিভাবে চিনতে পারি। তো এখন হচ্ছে আমাদের যে মডুলাসে ছিলাম, একটু মডুলাসে ফিরে যাই। মডুলাস কি বলতেছে, যে আপনি যখন ডিভিশনটা করছেন নর্মাল ডিভিশন, ওইখানে যে রিমাইন্ডারটা ছিল বা যে রিম ভ্যালুটা ছিল, আমি শর্ট ফর্মটা ইউজ করি, যে রিমটা ছিল সেটা হইতেছে আপনার মডুলাসের মধ্যে যাবে। তো এখন এই তিনটা যদি ভ্যালু, আমি হচ্ছে এটার ক্ষেত্রে তো সবাইকে বললাম যে এখানে আমি যদি একটা জাস্ট ভাগ, মডুলাসের ক্ষেত্রে আপনার কি করতে হবে, যে এরকম করলে তো ডিভিশনটা হয়। তো মডুলাসের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, জাস্ট নিবেন কত কত আছে, 10 আছে, এন্ড মডুলাস করতেছেন 3 দিয়ে, ভ্যালু যেটা আসতেছে সেটাকে জাস্ট পিন করে দেন। আপনি যদি পিন না করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চান তাহলে লেখেন যে আরিয়াস, মানে রেজাল্টের শর্ট ফর্ম, আরিয়াস এর মধ্যে রাখলেন যে জিনিসটা। এখন বলেন তো এখানে রেজাল্ট বা আরিয়াস এর ভ্যালুটা কত হবে, এটাটা আমি একটু আপনাদের হেল্প করি। এটার ভ্যালু হবে আপনার 1। ওকে, যে 1, ওকে, এটা আনসার হচ্ছে 1। ঠিক আছে, এখন আপনাদের বলতে হবে তিনটার ক্ষেত্রে আনসার কত হবে আরিয়াস এর ভ্যালু। এই তিনটাকে যদি মডুলাস করি, মডুলাস সাইনটা আমি দিতেছি না, আপনি জাস্ট নিজের মতো মাঝখানে মডুলাস সাইনটা দিয়ে দেন। 20 কে 5 দিয়ে মডুলাস করলে কত আসে, 20 কে 6 দিয়ে মডুলাস করলে কত আসে, এন্ড দেন যেহেতু সেম জিনিস, এই ফার্স্ট দুইটাকে বলে চলবে, নিচের দুইটা বলতে হবে না। ওকে, 20 মডুলাস অফ 5 equal how much, and 20 modulus of 6
ইকুয়াল টু হাউ মাচ, এই দুইটা ভ্যালু আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলার ট্রাই করেন। তাহলে আমরা ওভারঅল লাস্ট 1 ঘন্টায় কি কি শিখলাম সেটা একটু আমরা নোট ডাউন করার ট্রাই করি, দেন আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমরা এখানে শিখলাম যে আমাদের প্লাস কিভাবে করতে হয়, ফার্স্ট হচ্ছে প্রিন্ট কিভাবে করতে হয়, দেন হচ্ছে আমাদের ইনপুট কিভাবে নিতে হয়, দেন হচ্ছে আমরা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই দুইটা শিখলাম। দেন আমরা হইতেছে ডাবল যেই ডিভিশন যে অপারেশনটা এটা মূলত ইউজ করা হয় আপনার ফ্লোর ডিভিশনের জন্য। ফ্লোর উচ্চারণটা একটু লিখে দিই, ফ্লোর ডিভিশন। ওকে, ও মূলত হচ্ছে আপনি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। ওকে, এন্ড দেন হইতেছে আপনার যেই লাস্টে মডুলাস সাইনটা আছে সেই মডুলাসটা ইউজ করা হয়, মড এমওডি। তো এই জিনিসগুলো আমাদের যে একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো সবচেয়ে বেসিক যে জিনিস সেগুলো হইতেছে এগুলো। এগুলো যদি আপনি এখন বুঝেন আপনি ইজিলি যে কোনো একটা ম্যাথ ধরলে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন চলেন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই। যে জিনিসগুলো তো শিখলাম, একটু ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমি একটা জাস্ট লিংক আপনাদেরকে সবাইকে ক্লাস শেষে দিয়ে দিব। এখানে গিয়ে এখানে হচ্ছে আপনি 115টা প্রবলেম পাবেন, টোটাল 115টা। ওকে, 115টা প্রবলেম আপনাদের আজকে টাস্ক থাকবে। আজকে ক্লাসটা যারা যারা করতেছেন পুরোটা ক্লাস এখন অলমোস্ট কতজন আছে যে 89 জন, পুরো 89 জনের কাছে একটা টার্গেট নিয়ে ঘুমাবেন যেন আগামী আজকে যে রবিবার দিবাগত রাত এই উইকের মধ্যে আপনি 115টা প্রবলেম সলভ করে দেন পরবর্তী উইকে শনিবার দিনের আলো দেখবেন। এমন একটা টার্গেট আপনার থাকতে হবে যে আমার জীবনে যত কিছু আসুক যত সমস্যা আসুক আমি 115টা সলভ করা ট্রাই করবো। এটা আমার বিশ্বাস অলরেডি যা শেখানো হয়েছে সেখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম প্রবলেম আপনি সলভ করে ফেলতে পারবেন। একটা আমি প্রবলেম জাস্ট আপনাদের দেখাই, আদারওয়াইজ জাস্ট ভাববেন যে ভাইয়া হুদে ভুলে যেতেছে, জিনিসগুলো কি করতেছে সেটা বুঝতেছেন। ওকে, তো এইখানে যেটা আসতেছে যে ওকে আর একটু জিনিস লাগবে সেগুলো দেখে যাই, বাট প্রবলেম একটু পরে পড়াই। ওকে, তো এখন আমাদের এটা গেল ফার্স্টে যোগ বিয়োগ জিনিসগুলো আমরা শিখলাম। এখন যে টপিকটা আসে সেটা হচ্ছে স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট উচ্চারণটা লিখি, স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্ট করার আগে আপনাকে বেশ কিছু ছোট ছোট জিনিস শিখতে হবে। স্টেটমেন্ট বলে সবাই আর কি। তো এটা শেখার আগে আপনাকে বেশ কিছু ছোট ছোট জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? ফার্স্ট হচ্ছে কম্পারিজম অপারেটরস। ওকে, কম্পারিজম অপারেটরস গুলা কি কি সেটা আমাদের একটু জানতে হবে। তো আমাদের যে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে যে ইজি কম্পারিজম অপারেটর আছে সেই তিনটা হইতেছে আমাদের লজিক্যাল অপারেটর বলা হয়। ওকে, এই তিনটাকে হচ্ছে লজিক্যাল অপারেটর বলা হয়। লজিক্যাল, ওকে ফুল মিনিং আর না লিখি কারণ টাইম অনেক ওয়েস্ট হচ্ছে। তো লজিক্যাল অপারেটর হচ্ছে মূলত তিনটা। এই তিনটা কি কি? ফার্স্ট হচ্ছে এন্ড অপারেটর, তারপর হচ্ছে আপনার অর অপারেটর, একটা হচ্ছে নট অপারেটর। এগুলো হয়তো আপনি অনেকে শুনে আসছেন স্কুল কলেজে বা স্কুলে বইয়ে, এন্ড অর এন্ড নট। ওকে, এন্ড অর নট এই তিনটাকে লজিক্যাল অপারেটর বলা হয়। এন্ড কে বোঝানো হয় এই ডাবল এন্ড পার্সন সাইন দিয়ে। ওকে, অর কে বোঝানো হয় আপনার হচ্ছে এই সাইনটা দিয়ে অর কে বোঝানো হয়। দেন যেটা আছে যে আরেকটা সাইন হচ্ছে আপনার নট ইকুয়াল। নট ইকুয়াল কে মূলত এই সাইনটা দিয়ে বোঝানো হয়। বাট পাইথন বলতেছে কি ভাই আমার হচ্ছে এত সাইন মনে রাখতে হবে না, আমি হচ্ছে ইজিয়েস্ট হইতে আরো মানুষ হইতেছে যেন আমার কোডগুলো করতে পারে, সে হচ্ছে লজিক গুলো যেন বিল করতে পারে, এত কিছু চিন্তা না করে যেন এইসব জিনিস মনে রাখতে গিয়ে তার হচ্ছে টাইম যাতে নষ্ট না হয়। তার জন্য পাইথন বলবো ভাই আমার এত কিছু করতে পারে না, আপনি যেটা ইউজ করতে চান সেটা হচ্ছে ইংলিশে লিখে দেন। এন্ড ইউজ করার জন্য আপনি এন্ড লিখে দিবেন, অর ইউজ করার জন্য আপনি অর লিখে দিবেন, আর নট ইউজ করার জন্য জাস্ট নট লিখে দিবেন। ওকে, এগুলো কেমনে লিখে সেগুলো আমরা একটু পর দেখি। তার আগে হচ্ছে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট জিনিসটাকে এটাকে বুঝতে হবে। ধরে নেন আপনি হচ্ছে একটা দোকানে গেলেন, একটা শপে গেলেন, শপে যাওয়ার পর আপনি একটা চাচ্ছেন যে সিঙ্গারা কিনতে, একটা হচ্ছে টঙের দোকানে গেলেন। একদম ল লেভেলের যদি কথাবার্তা হয় তাহলে হচ্ছে যদি আমরা ধরে একটা টঙের দোকানে গেলাম আপনার ফ্রেন্ডরা মিলে। এখন ফ্রেন্ডরা মিলে যখন গেলেন আপনার কাছে হচ্ছে টাকা আছে যে 15 টাকা, আপনি চাচ্ছেন একটা সিঙ্গারা কিনতে, একটা সিঙ্গারার দাম হচ্ছে 10 টাকা। এখন যদি আমি আপনাকে আস্ক করি ভাইয়া আপনি কি সিঙ্গারাটা কিনতে পারবেন, আপনার টাকা যতটুকু আছে আপনার কাছে আছে 15 টাকা, সিঙ্গারাটার দাম হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 10 টাকা। এখন যদি আপনাকে বলি ভাই আপনি কি সিঙ্গারাটা কিনতে পারবেন, আপনি ইজিলি বলবেন হ্যাঁ ভাই আমি কিনতে পারবো।
এখন যদি উল্টাটা হয়, আপনার কাছে আছে ধরুন 10 টাকা, আপনার সিঙ্গারা যেটা কিনতে যাচ্ছেন সেটা ধরেন হচ্ছে আপনার 20 টাকা। এখন কি আপনি নর্মালি সেই সিঙ্গারাটা কিনতে পারবেন? আনসার হচ্ছে না। কেন না? কারণ আমার কাছে যে টাকাটা আছে সেটা সিঙ্গারা কেনার দাম থেকে কম। তাহলে এটা আমাদের এই কোডিং এ কিভাবে ইউজ হবে? কোডিং এই জিনিসটাকে বলা হয় স্টেটমেন্ট, যে আপনি স্টেট কম্পারিজন স্টেটমেন্ট কম্পেয়ার করতেছেন যে দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটাতে আপনার প্রিফারেবল আর কোনটা না। তাহলে এই ধরনের আনসার গুলোতে, এই ধরনের কোশ্চেন গুলোতে আনসার কি ধরনের আসে? ওকে, এই যে আপনি কোশ্চেনটা করলেন ওর ক্ষেত্রে আনসারটা কি আসে? আনসারটাকে যদি একবার নর্মালি চিন্তা করেন সেটা হয় যে আমি হয় সিঙ্গারা কিনতে পারবো, যেটা হচ্ছে ইয়েস, এন্ড আর একটা আনসার হইতেছে নো, মানে আমার কিনা পসিবল না এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে আমার সিঙ্গারাটা কিনা পসিবল না, অর্থাৎ ইয়েস আর নো। তো এই যে ইয়েস আর নো যেটা আছে এটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু। ওকে, এই দুটাকে জিনিসকে কি বলা হয়? বুলিয়ান ভ্যালু। ওকে, বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ান ভ্যালু কয়টা? বুলিয়ান ভ্যালু হচ্ছে দুইটা। কি কি? ইয়েস এন্ড নো। ওকে, অর্থাৎ বুলিয়ান যে ভ্যালু আছে আমাদের হয় ইয়েস হবে অথবা নো হবে, যে আমি জিনিসটা কিনতে পারবো কি পারবো না। এখন এটা যদি আমরা একটু কম্পিউটার ভাষায় যদি বলতে যাই, বা আমাদের ছোটবেলায় যে ম্যাথ গুলো করছি সেটার ভাষায় যদি করি, কিভাবে হবে? যে আমার কাছে যে টাকাটা আছে, আমি যদি টাকাটাকে ধরি টিকে এবং প্রাইসটাকে ধরি যদি পিয়ার। ওকে, প্রাইস মানে আমার কাছে যে টাকাটা আছে সেটা যদি কিরকম হয়, যদি আমার টাকাটা যদি বড় হয়, মানে কি গ্রেটার দেন ইকুয়াল হয় কার থেকে? প্রাইস, যেটা প্রোডাক্টের প্রাইস সেটা থেকে যদি বড় হয়, তাহলে আমি কি বলতে পারি? হ্যাঁ, তাহলে পসিবল, আমি কিনতে পারবো। আদারওয়াইজ কি বলতে পারি? আমি বলতেছি নো, পসিবল না। তো এই জিনিসটাকে প্রোগ্রামিং কিভাবে লিখতেছে ওটা একটু সবাই খেয়াল করি। প্রোগ্রামিং কিভাবে এটাকে লিখতেছে? প্রোগ্রামিং বলতেছে, আচ্ছা ভাইয়া আপনি যেহেতু বলতেছেন ওকে, ইফ আমার কাছে এত টাকা আছে, তাহলে ইফ, ওকে একটু টেক্সট হয়, ইফ টিকে যদি গ্রেটার দেন ইকুয়াল হয় পিয়ার এর থেকে, তাহলে আমি লিখবো ইয়েস। ইয়েস মানে কি? প্রিন্ট। প্রিন্টের মধ্যে হচ্ছে অবশ্যই ইয়েস লিখবো, কারণ এটা যেহেতু আমি প্রিন্ট করতেছি, তাই না? প্রিন্ট করতেছি ইয়েস। আদারওয়াইজ নো। আদারওয়াইজ জিনিসটা কি? আদারওয়াইজ হচ্ছে এলস। এলস প্রিন্টএফ নো। তো চলো না এটাকে একটু কোডের মাধ্যমে দেখি, কারণ এখানে তো অনেক কিছু বুঝলাম, অনেক কিছু বুঝে যাচ্ছে, অনেক কিছু ভালোভাবে জিনিসগুলো হলো না। তো এটা আমরা একটা কোডের মাধ্যমে দেখি যে আমাদের কাছে যত টাকা আছে সেটা আমরা আসলে একটা কিছু প্রোডাক্ট কিনা পসিবল কিনা, বা দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা হচ্ছে বড় বা ছোট সেই জিনিসটা আমরা বলার ট্রাই করবো।